হরিহর মুখার্জি পরিবারের ছেলে। তার বয়স এখন 11 বছর। বাঁকুড়া জেলার অন্তর্গত ভেবিয়া গ্রামের মুখার্জি পরিবারের খুব নামডাক। 2-10টা গ্রামের মানুষ এই মুখার্জি পরিবারকে জানে। হরিহরের বাবা চণ্ডীচরণ মুখার্জিকে শ্রদ্ধা ভক্তি করে ও সম্মান করে চলে। সাধু মাহাতোর ছেলে বলাই মাহাতো হরিহরের সহপাঠী। ওদের দুজনের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব। হরিহর মাঝে মাঝেই তাই বলাইদের বাড়িতে যায়। বলাইয়ের মাও হরিহরকে খুব স্নেহ করে। হরিহর আর বলাইয়ের এই মেলামেশা একেবারেই পছন্দ করেন না হরিহরের বাবা চণ্ডীচরণ বাবু। তোমাকে কতবার বলেছি তুমি ওই নিচু জাতের লোকেদের সাথে মেলামেশা করবে না। আমি এগুলো কিছুতেই মেনে নেব না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলাই তো খুবই ভালো ছেলে, ও কোনো দোষ করেনি বাবা। বাবা ওকে নিয়ে এমন করছে কেন আমি কিছুই বুঝি না। হরি, এই হরি, বাড়িতে আসিস? কি চাও এখানে? না মানে ওই হরিহরের কাছে একটা দরকার ছিল আর কি। কেন? আমি 3 দিন স্কুলে যেতে পারিনি, তাই একটা পড়া জানতে এসেছিলাম। তুমি নিজ জাতের ছেলে, লেখাপড়া শিখে তুমি কি করবে? তার চেয়ে বরং বাবার সঙ্গে গিয়ে মাঠের কাজে বাবাকে সাহায্য করো। গরু ছাগল চড়াও গিয়ে মাঠে গিয়ে, তাতে তোমার ও তোমার বাবার দুটো পয়সার ফুরা হবে। হরিহরের বাবার মুখে এই কথা শুনে বলাইয়ের চোখ দুটো ছলছল করে উঠল। ওরা গরিব লোক, নিচু জাত, তাই বলে ওরা তো তোমার কাছে খেতে বলতে আসেনি, আর থাকতেও আসেনি তোমার বাড়িতে। তাহলে তুমি এইভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিলে কেন? আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। আমি জানি যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। কাকা। দাদা, তুমি কিন্তু কাজটা মোটেই ঠিক করোনি। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, মানুষের সত্যি কি কোনো জাত আছে? আমরা যে ভাষায় কথা বলি, বলাইও সেই ভাষায় কথা বলে। আমাদের গায়ের রক্ত লাল, বলাইয়েরও গায়ের রক্তের রং লাল। আমরা যে মাটিতে উৎপন্ন ফসল খাই, বলাইও সেই ফসল খায়। আমরা যে উঁচু জাত আর বলাই যে নিচু জাত, এটা কে ঠিক করে দিয়েছে? ঈশ্বর তো নিশ্চয়ই নয়। কোনো মানুষ যদি এটা ঠিক করে থাকে, তাহলে আমরা তার কথা মানব কেন? বলতে পারো দাদা, বলাই আর আমাদের মধ্যে প্রভেদ কোথায়? যতটুকু প্রভেদ তা তো আমরাই সৃষ্টি করেছি। মন খারাপ করিস না বলাই, মানুষের কোনো জাত হয় না। তোকে এমন কিছু একটা করতে হবে যাতে মানুষ বুঝতে পারে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। জানিস তো, বিবেকানন্দ বলেছেন, মানুষ ইচ্ছা করলেই সবকিছু করতে পারে, মানুষের অসাধ্য কিছুই নেই। এবার বলাই দিনরাত খুব মন দিয়ে লেখাপড়া করা শুরু করল। এর ফলে সে প্রতি বছরই ক্লাসে প্রথম হতে লাগলো। প্রতি বছর প্রথম হওয়ার জন্য গ্রামের অনেক মানুষই তাকে নানাভাবে সাহায্য করার জন্য এগিয়ে গেল। সাধু মাহাতো, তোমার ছেলে যেভাবে পড়াশোনা করছে তাতে আমরা সকলে খুবই খুশি। হ্যাঁ, আমরা সবাই খুশি। তোমার ছেলের পড়াশোনার খরচ যদি কিছু লাগে তুমি আমাদের বলবে, আমরা তোমাকে সাহায্য করব। এতে বলাইয়ের মনের জোর ও উৎসাহ আরো বেড়ে গেল। সে আগের থেকে আরো বেশি উৎসাহ নিয়ে লেখাপড়া করতে লাগলো। এটা কি কি এটা পরীক্ষার ফলাফল না অন্য কিছু? যত দিন যাচ্ছে তোমার অবনতি হচ্ছে। কোনো অভাব তো নেই, তাহলে পড়াশোনার এই হাল কেন? চুপ করো, তোমাকে আর সাফাই গাইতে হবে। দেখো গরিবের ছেলেপুলেরা কত ভালো পড়াশোনা করছে। লজ্জা লাগে না তোমার? খাচ্ছ দাচ্ছ, ষাঁড় হয়ে ঘুরে বেড়াচ্ছ। সামনে মাধ্যমিক পরীক্ষা, ভালো ফল না করতে পারলে বাড়িতে তোমার ঠাঁই নেই। যাও, বেরিয়ে যাও চোখের সামনে থেকে। আরে, এ তো আমাদের সাধু মাহাতোর ছেলে।
মাধ্যমিকে প্রথম হয়েছে দেখছি, কাগজে ছবিও ছেপেছে। ওই দেখি দেখি। কই গো পরাণ কাকা, জানো সাধু মাহাতোর ছেলে মাধ্যমিকে প্রথম হয়েছে। হ্যাঁ জানি তো, আমি ওকেই দেখতে যাচ্ছি। শুনলাম নাকি অনেক বড় বড় মানুষ তাকে দেশ বিদেশ থেকে দেখতে এসেছে। তাই নাকি? তাহলে আমিও বিকালে যাব তাকে দেখতে। আপনারা সকলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, যাতে আমি এই গ্রামের জন্য কিছু করতে পারি। দীর্ঘজীবী হও বাবা, দেশ ও দশের মঙ্গল করো। আমি কিছু বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, বলুন কি বলতে চান। এখানে উপস্থিত আমার প্রিয় গ্রামবাসী ও বলাই সহ তার বাবা মাকে শ্রদ্ধা ও আন্তরিক সম্মান জানিয়ে শুরু করছি। বলাই মাহাতো ছেলেটা শুধু এই গ্রাম নয়, এই দেশের গর্ব। এই ছেলেটি দেখিয়ে দিল যে বড় হতে গেলে অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই। নিজের সৎ ইচ্ছা ও কঠোর পরিশ্রম করলেই খুব সহজে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। আমার ছেলেও বলয়ের সাথে পড়ে, অথচ সে তো কই ভালো ফল করতে পারলো না। তার তো কোনো অভাব নেই, তাও সে পারলো না এই গরিব অসহায় ছেলেটার সাথে পাল্লা দিতে। তাই আমাদের সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, জীবনে বড় হতে গেলে সঠিক ইচ্ছা ও কঠোর পরিশ্রমের বিকল্প কিছুই নেই। আর ও সেটা আমাদেরকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই গাঁয়ের একজন অতি সাধারণ ঘরের ছেলে বলাই মাহাতো। কি গো বাবা, তুমি আজ যে বড় নিচু জাতের ছেলেকে মালা পরালে? উফ, আজ আমি এইভাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আমি বুঝতে পেরেছি মানুষের কোনো জাত হয় না, মানুষ মানুষে ভেদাভেদ মানুষই করেছে। বলাই আজ সত্যিকারের মানুষ হয়ে আমার চোখ খুলে দিয়েছে। বলয় জগতের মঙ্গল করবে। তুই বলয়ের বাড়ি যা, বলে আয় আজ রাতে ওর আমাদের বাড়ি নিমন্ত্রণ। ঠিক আছে বাবা।